নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মণ্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু সমস্ত স্টুডেন্টদের আপার আইডি কার্ড কিন্তু তৈরি করতে হচ্ছে। যারা কিন্তু স্কুলে পড়ে অথবা কলেজে পড়ে অথবা ইউনিভার্সিটিতে পড়ে সবাইকে কিন্তু এই আইডি কার্ড অবশ্যই তৈরি করতে হবে। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের বলবো যে এই আইডি কার্ড তৈরি করলে কী কী সুবিধা পাবেন এবং কিভাবে এটা অনলাইনে অ্যাপ্লাই করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনাদের বলবো। মাত্র 5 মিনিটের মধ্যে আপনি খুব সহজে অনলাইনে অ্যাপ্লাই করে এই আইডি কার্ড কিন্তু আপনি ডাউনলোড কিন্তু করতে পারবেন। তো কীভাবে অ্যাপ্লাই করবেন অথবা কীভাবে ডাউনলোড করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথম বলবো যে এই আপার আইডি কী কাজে লাগবে। তো দেখুন, এই আপার আইডি স্টুডেন্টরা যখন অ্যাপ্লাই করবে তারা কিন্তু এই আপার আইডি তৈরি করলে তারা কিন্তু কোনো এডুকেশান লোন পেতে পারবে, বিভিন্ন রকম স্কলারশিপ পেতে পারবে। এছাড়া কিন্তু গভর্নমেন্টের বিভিন্ন রকম সুযোগ সুবিধা কিন্তু এই আপার আইডি যদি তৈরি করে থাকে তবেই কিন্তু তারা বিভিন্ন রকম গভর্নমেন্টের সুযোগ সুবিধা কিন্তু পাবে। তো সেই জন্য কিন্তু সমস্ত স্টুডেন্টদের কিন্তু এই আপার আইডি অবশ্যই কিন্তু তৈরি করা উচিত, এবং সঙ্গে এই আইডি কার্ডে স্টুডেন্টদের সমস্ত ডিটেলস কিন্তু থাকবে, যে তারা বর্তমানে কোন ক্লাসে পড়ছে এবং তারা কোনো রকম যে খেলাধুলার সঙ্গে যুক্ত নাকি অথবা কোনো রকম পুরস্কার পেয়েছে নাকি, সমস্ত এ টু জেড ডিটেলস কিন্তু এই আপার আইডি কার্ডে কিন্তু থাকবে। ঠিক আছে, তো এবার বলবো কীভাবে অনলাইন আবেদন করবেন। অনলাইন আবেদন করার জন্য প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যদি আপনি এবিসি আইডি অর্থাৎ আপার আইডি, এই আপার আইডিকে কিন্তু এবিসি আইডিও বলা হয়। তো সেই জন্য কিন্তু এই আইডি যদি আপনি তৈরি করতে চান তো সেক্ষেত্রে কিন্তু প্রথমে এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে চলে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর এরপর আপনি কী করবেন, এরপর আপনার যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে উপরে একটি অপশান দেওয়া রয়েছে লগ ইন বলে, এই লগ ইন অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। এই লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু দুটো অপশানে বেরোবে, একটা স্টুডেন্ট একটা ইউনিভার্সিটি। আপনি এখানে স্টুডেন্ট যে অপশানটা, এখানে আপনি স্টুডেন্ট অপশানে কিন্তু ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এবার যদি আপনার ডিজিলকার আগে থেকে থাকে তাহলে কিন্তু আপনি লগ ইন করবেন, সাইন ইন করবেন। যদি নতুন আপনি হয়ে থাকেন, যদি ডিজিলকার আপনার না থেকে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি সাইন আপ অপশানে ক্লিক করবেন। এখানে সাইন আপ অপশানে ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার বসিয়ে গেট ওটিপি বাটনে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে দেওয়ার পর আপনার ফুল নেম, আপনার পুরো নামটা বসিয়ে দেবেন, তারপর ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর জেন্ডারটা এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর একটা ইউজার নেম বসিয়ে নেবেন, একটি 6 সংখ্যার পিন বসিয়ে নেবেন এবং সেই পিনটা কিন্তু কনফার্ম করে দেবেন। তারপর টার্মস কন্ডিশনে ঠিক চিহ্ন মেরে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর তারপর কিন্তু নেক্সট পেজে আপনার কিন্তু আধার নম্বর বসাবে। আধার নম্বর বসিয়ে দেওয়ার পর তারপরে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি আসবে। সেই ওটিপিটা বসিয়ে আপনার কিন্তু রেজিস্ট্রেশনটা কমপ্লিট কিন্তু করতে হবে। আমার আগে থেকে রেজিস্ট্রেশন হয়ে আছে, সেই জন্য কিন্তু আমি এখানে সাইন আপ করে দেখাতে পাচ্ছি না। তো সেই জন্য কিন্তু আমি ডাইরেক্ট লগ ইন করে দেখাবো। তো সেই জন্য কিন্তু এখানে আমি মোবাইল নাম্বার এবং যেই পিন আপনি জেনারেট করেছিলেন সেই পিন নাম্বারটা বসিয়ে এখানে কিন্তু এই দুটো ঠিক চিহ্ন মারবেন। এই দুটো ঠিক চিহ্ন মেরে কিন্তু আপনি সাইন ইন অপশানে কিন্তু ক্লিক করবেন। ঠিক আছে, এই দুটো ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর সাইন ইন অপশানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে সাইন ইন অপশানে পুনরায় কিন্তু ক্লিক করবেন। করে দেওয়ার পর যদি আপনি এই এবিসি আইডি অর্থাৎ যে আপার আইডি যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে এখানে অ্যালাও অপশানে ক্লিক করবেন। অ্যালাও অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ এইভাবে ওপেন হয়ে যাওয়ার পর এখানে বলা হয়েছে যে স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট অ্যাট, এখানে যদি আপনি ইউনিভার্সিটি পড়ে থাকেন, বর্তমানে কলেজে পড়ে থাকেন অথবা কোনো যদি বোর্ডে পড়ে থাকেন, এখান থেকে আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা কিন্তু আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, তো এখান থেকে আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন যে আপনি কোন স্কুলে পড়ছেন বা কোন ইউনিভার্সিটি বা কোন কলেজে পড়ছেন, এখান থেকে আপনি প্রথমে সিলেক্ট করে নেবেন। এখানে সমস্ত কলেজ, ইউনিভার্সিটি, বোর্ড, স্কুলের নাম কিন্তু অ্যাড কিন্তু করে দেওয়া হয়েছে। তো এখান থেকে আপনি কিন্তু আপনার স্কুল, কলেজ নামটা এখানে অ্যাড কিন্তু করে নেবেন। করে দেওয়ার পর অ্যাডমিশন ইয়ার
বর্তমানে আপনি কোন ইয়ারে আপনি অ্যাডমিশন হয়েছেন, যেটা আপনি পড়ছেন সেটা কবে আপনি অ্যাডমিশন হয়েছেন, ভর্তি হয়েছেন, তার এখানে সালটা এখানে অ্যাড করে নেওয়ার পর আইডেন্টি টাইপ এখান থেকে আপনি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং নিউ অ্যাডমিশান এগুলোর মাধ্যমে কিন্তু আপনি যে এই আপার আইডি তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো আমি আপনাদের বলবো যে আপনার কাছে যদি রেজিস্ট্রেশন নাম্বার থাকে তাহলে খুব ভালো হয়। তো সেই জন্য কিন্তু আপনার ক্ষেত্রে যেই নাম্বারটা আপনার কাছে আছে সেটা সিলেক্ট করে নেওয়ার পর সেই নাম্বারটা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু আপার আইডিটা কিন্তু জেনারেট হয়ে গেল। হয়ে যাওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন এরকম একটা কার্ড কিন্তু শো হয়ে যাবে। এইটা হচ্ছে আপনার আপার আইডি কার্ড। এবং যারা কিন্তু স্কুলে পড়ছে এবং যারা কিন্তু কলেজে পড়ছে বা ইউনিভার্সিটিতে পড়ছে সবাইকে এই কার্ডটি কিন্তু অবশ্যই এখান থেকে তৈরি করে নেবেন। করে নেওয়ার পর এই কার্ডটি কিন্তু অবশ্যই প্রিন্ট আউট বা ডাউনলোড এখান থেকে করে আপনি সেটা প্রিন্ট আউট করে আপনার কাছে কিন্তু রাখবেন। ঠিক আছে, এই কার্ডটি আপনার কাছে থাকলে গভর্নমেন্টের বিভিন্ন রকম কিন্তু সুযোগ সুবিধা আপনি পাবেন। সেই জন্য কিন্তু সবাইকে বলবো যারা কিন্তু স্টুডেন্ট বর্তমানে তারা কিন্তু এই আইডি কার্ডটি অবশ্যই কিন্তু তৈরি করবেন এবং তৈরি করে এটা কিন্তু আপনি অবশ্যই প্রিন্ট আউট করে আপনার কাছে রাখবেন। এরা পরবর্তীকালে অনেক কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনি আপার আইডি অর্থাৎ যে এবিসি আইডি কীভাবে আপনি অনলাইনে অ্যাপ্লাই করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দিলাম। যদি এটা নিয়ে কোনো রকম যদি কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তা রিপ্লাই করব। এবং আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।